বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওতে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরির কিছু হিডেন ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে আপনি এর থেকেও আরও সুন্দর স্টাইল করে আইডি বানাতে পারবেন। আপনার এইরকম স্টাইলিশ ফেসবুক আইডি দেখে যে কেউ কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে ওপেন করুন আপনার ফেসবুক অ্যাপটি, পরবর্তীতে আপনি প্রোফাইলে আসুন। এইবার আমি আমার ফেসবুক আইডিতে আসলাম। এবার আমি এই আইডিটিকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছুই শিখতে পারবেন। তো সর্বপ্রথমে আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতে সুন্দর একটা স্টাইলিশ কভার পিকচার অ্যাড করে রাখতে পারেন, কারণ সুন্দর একটা কভার পিকচারের অনেক কিন্তু মূল্য রয়েছে। তো জাস্ট আমরা অ্যাড ফটো অপশনে ক্লিক করে একটা ফটো আমরা আপলোড করে দিব। এই যে এইরকম একটা ফটো আমরা কিন্তু চাইলে অ্যাড করতে পারি, খুবই চমৎকার দেখায় এই ধরনের ফটোগুলো। তো এই ধরনের ফটোগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। তো ধরুন আমি এই কভার ফটোটা আমি আপলোড করে দিলাম। তো এই ধরনের কভার ফটো আরও স্টাইলিশ বয় এবং গার্লস উভয়ের জন্য কিভাবে ডাউনলোড করবেন সেটা চলুন জেনে নেওয়া যাক। এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এবার এখানে সার্চ করবেন টেকনিক্যাল, তারপরে দেবেন ব্রো ভিডি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এবার ফার্স্ট যে ওয়েবসাইট আসবে এর উপর একটা ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখানে এই অনেক ধরনের পোস্ট দেখতে পারবেন। এগুলো আপনারা চাইলে ভালো লাগলে এখান থেকে পড়তে পারেন। এবং নিচে এখানে যে 1 2 3 দেওয়া রয়েছে। তো যাই হোক, আমরা কভার ফটো ডাউনলোড করব। এর জন্য এই যে উপরে একটা সার্চ বার পাবো, এখানে সার্চ বারে আমরা টাইপ করব কভার ফটো। ঠিক আছে, কভার ফটো লিখে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে দেব। তো কভার ফটো লিখে সার্চ করলে দেখতে পারবেন অনেক ধরনের পোস্ট আসবে। এবার আপনি কোন ধরনের কভার ফটো চাচ্ছেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আরও কভার ফটো আসবে। তো আমি এখান থেকে এই পোস্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার একটু নিচে সোয়াইপ করে আসবেন। এখানে দেখতে পারবেন আপনারা কভার ফটোগুলো, ওই ধরনের কভার ফটোগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে নিচে সোয়াইপ করে আসলে অনেক স্টাইলের কভার ফটো রয়েছে। তো ধরুন আমি একটা কভার ফটো ডাউনলোড করবো এখান থেকে। তো ধরুন আমি এটা ডাউনলোড করব। ফটোর উপর একটা ক্লিক করবেন, দেন ফটোটির উপর ক্লিক করে ধরে রাখবেন, দেন ডাউনলোড ইমেজ, ডাউনলোড। তাহলে ফটোগুলো আপনি এইভাবে ডাউনলোড করতে পারবেন। এইবার আমরা আমাদের প্রোফাইল পিকচার একটা অ্যাড করে নেব। প্রোফাইল পিকচার তো আপনি অবশ্যই আপনার নিজের প্রোফাইল পিকচার হিসেবে অ্যাড করতে পারেন, অথবা আপনি নিজের প্রোফাইল পিকচার অ্যাড না করলে স্টাইলিশ একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। তো যদি নিজের প্রোফাইল পিকচার সেট করেন সেক্ষেত্রে আপনি এখানে আবারও চলে আসবেন। তো এখান থেকে আপনি উপরে আবারও এখানে সার্চ করবেন প্রোফাইল পিকচার ডিপি, এটা লিখে আপনি একটা সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে বিভিন্ন স্টাইলিশ অ্যাটিটিউড প্রোফাইল পিকচার রয়েছে, আপনারা চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারেন, অথবা আপনি যদি নিজের ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে ফ্রেম অথবা লোগো ডাউনলোড করতে পারেন। এখানে ফ্রেম, যেমন এখানে যে ফ্রেম রয়েছে, অথবা লোগো আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি একটা ফ্রেম ডাউনলোড করে আমার নিজের ফটোতে অ্যাড করব, এই জন্য একটা ফ্রেম আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে বিভিন্ন ধরনের পিএনজি ফ্রেম রয়েছে। তো আপনারা আপনার পছন্দের যে কোনো ফ্রেম এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু আপনার ফটোতে অ্যাড করতে পারেন। তো আমি একটা ফটো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এবার আমরা পিক্সেল অ্যাপ নামক অ্যাপটা ওপেন করব। পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এবার উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আপনার ডাউনলোডকৃত সেই ফ্রেমটাকে এভাবে আপনারা এখানে নিয়ে আসবেন। এবার এটাকে এভাবে বড় করে দিয়ে এখানে আপনারা বসিয়ে দিবেন। তো এইবার আমরা আমাদের যে ছবিটা এডিট করব, আমাদের নিজের ছবিটা এখানে নিয়ে আসব। তো আমি আমার একটা ছবি এখানে নিয়ে আসছি, আমি গ্যালারি থেকে নিয়ে আসছি। তো এই ছবিটা আমি এডিট করব। তো এই ছবিটা নিয়ে আসলাম। এবার এই ছবিটাকে এখানে ধরে ফুল সাইজ করে দেবো এইভাবে। এবার এইখানে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমি নিচে নামিয়ে আনবো, তাহলে এটা পিছনে চলে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা, কিন্তু মাত্র এক ক্লিকে আমরা ফটো এডিট করতে এইভাবে পারবো। এটাকে আমি লক করে দিলাম। এবার এটাকে আমি যে কোনো জায়গায় এইভাবে রাখতে পারবো, কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা উপরে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে পিকচারটিকে সেভ করে ফেলবো, সেভ টু গ্যালারি। এইবার আমরা এটা আমাদের ফেসবুকে অ্যাড করে দিব, তাহলে দেখতে পারবেন কত চমৎকার একটা প্রোফাইল পিকচার আমরা সেট করে ফেললাম। ওয়াও, দেখতে কিন্তু এখন খুবই চমৎকার লাগছে। আমাদের ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো কিন্তু ম্যাচিং করেছে। তো বন্ধুরা, এইবার আমরা আমাদের প্রোফাইলে সুন্দর একটা স্টাইলিশ নাম সেট করব, যেটা আমাদের ফেসবুক গ্রুপে অনেকেই জানতে চেয়েছেন যে এই ধরনের স্টাইলিশ নাম কীভাবে অ্যাড করতে হয়। তো সেই স্টাইলিশ নাম এখন অ্যাড করে দেখাবো আপনাদেরকে। তো আপনাকে প্রথমে স্যাম্পল কপি করার প্রয়োজন পড়বে। তো স্যাম্পলগুলো পাওয়ার জন্য আপনি একইভাবে এখানে আসবেন, এই সাইটে আসবেন, technicalbrobd.com লিখে বা technicalbrobd লিখে সার্চ করার পর এখানে আসার পর ওই যে উপরে আপনারা সার্চ বার পাবেন। তো এখানে সার্চ করবেন আপনারা স্টাইলিশ নেম লিখে সার্চ করবেন।
তো সার্চ করার পর এখানে দেখতে পারবেন এই যে স্টাইলিশ নেমের একটা পোস্ট, এখানে অনেকগুলো দেখতে পারবেন। এখানে যে পোস্টটা খুঁজে বের করবেন, তো এই পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার নিচে আসবেন, নিচে সোয়াইপ করে আসলে এখানে দেখতে পারবেন এখানে স্টাইলিশ নেম, বিভিন্ন ধরনের স্টাইলিশ নেম রয়েছে। তো আমরা যেটা কপি করব সেটা হচ্ছে এই যে স্যাম্পলটা রয়েছে, এটা আমরা কপি করে নিব। এটা ফার্স্ট বক্সে দেবো, এটা লাস্ট বক্সে দেবো এবং এটা নিক নেম হিসেবে সেট করে নেব, ঠিক আছে। তো আমি এগুলো কপি করে নিচ্ছি, এটা ফার্স্ট বক্সে দিব অ্যান্ড এটা লাস্ট বক্সে দিব। আমি একবার এগুলো কপি করে নিচ্ছি। তো কপি করার পর এবার আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করব। আপনারা অবশ্যই ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করবেন, ফেসবুক লাইট দিয়ে আপনাদের কপি পেস্ট করতে সুবিধা হবে। তো এখানে সেটিংসে ক্লিক করে দিলাম, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, নেম। তো ফার্স্ট নেমে প্রথমটা দিতে হবে অ্যান্ড লাস্ট নেমে আমরা যেটা লাস্ট বক্সে ওখানে লেখা আছে সেটা আমরা দিয়ে দিব। এবার রিভিউ চেঞ্জে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হবে না, এর আগে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আপনারা প্লে স্টোর থেকে টাচ ভিপিএন অ্যাপটিকে ইনস্টল করতে পারেন। টাচ ভিপিএন আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। পরবর্তীতে এখানে বেস্ট চয়েস অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে স্পেন যে কান্ট্রি রয়েছে স্পেন কান্ট্রির উপর ক্লিক করবেন, তারপর এটা কানেক্ট হবে, একটু সময় অপেক্ষা করবেন। তো এটা আমার কানেক্ট হয়ে গেল। এবার আপনি ফেসবুকে আসবেন, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়ার পর এবার আপনি রিভিউ চেঞ্জের উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে নাম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে পাসওয়ার্ড দিয়ে দিন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিন, তাহলে দেখতে পারেন নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবং আমি ব্যাক চলে আসবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো এই নামটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা নাম কিন্তু হয়ে গেল। এবার আমরা যদি একটা সুন্দর একটা স্টাইলিশ নিক নেম অ্যাড করি তাহলে কিন্তু আরও চমৎকার লাগবে। এই জন্য নিক নেমটা যেটা আমরা কপি করেছি এখান থেকে, এই যে এখান থেকে নিক নেমটা এটা কপি করেছি, এটা আমি এখন নিক নেম হিসেবে অ্যাড করব। এর জন্য এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন, নিচে আসবেন, এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফো অপশনে ক্লিক করে দিন। এবার আবারও নিচে আসুন, এখানে দেখতে পারবেন অ্যাড আদার নেমস রয়েছে, এখানে ক্লিক করে নিক নেমটিকে পেস্ট করে দিন। আমি নিক নেমটিকে এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে শো অ্যাড ট্যাব প্রোফাইল এখানে ক্লিক করে সেভ করে ফেলুন। ব্যাস, আমি সেভ করে ফেললাম, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অবশ্যই ভিপিএনটা কানেক্ট রাখবেন। এবার যদি দেখি রিফ্রেশ করি আমার আইডিটা, তো বন্ধুরা এই আইডিতে নিক নামটা শো করতেছে না, কেন জানি নিক নামটা অ্যাড হয়েছে কিন্তু শো করতেছে না। তো একদম নতুন আইডি হয়তো বা এই জন্য। তো আমি আরেকটা আইডিতে অ্যাড করলাম, এটা দেখেন ওই আইডিতে কিন্তু আমার অ্যাড হয়েছে এবং সুন্দর লাগছে। তো আমি এই আইডিতে অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন এই নিকনেমটা কত চমৎকার লাগছে, কিন্তু ওই আইডিতে অ্যাড হচ্ছে না কেন জানি। আপনারা অ্যাড করে নেবেন, আপনারটা হবে। তো এবার আমাদের নামটা কিন্তু দেখতে পাচ্ছেন এইরকমটা কিন্তু দেখা যাবে যখন পোস্ট করবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন, তখন এরকম দেখা যাবে। তো এবার আমরা যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটা আমরা অফ করে দিব, কারণ এটা অন রাখার কোনো দরকার নেই। তো এবার আমরা আমাদের ফেসবুকে সুন্দর একটা বায়ো সেট করব। এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে গুগলে আসবেন, একইভাবে টেকনিক্যাল ব্রো ভিডিও লিখে সার্চ করবেন। তারপর এখানে যে ওয়েবসাইট আসবে প্রথমে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি এবার সার্চ করবেন ফেসবুক বায়ো, এটা লিখে আপনি উপরে সার্চ করবেন। তো এখানে বিভিন্ন স্টাইলিশ বায়ো পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে ইসলামিক ফেসবুক বায়ো, তারপর রয়েছে হ্যাকার ফেসবুক বায়ো, অ্যাটিটিউড ফেসবুক বায়ো, ইসলামিক বায়ো, কালারফুল বায়ো, যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাড করুন। তো আমি এখানে এই পোস্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো এই পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এবার নিচে আসবেন, নিচে আসলে এখানে আপনারা বিভিন্ন স্টাইলিশ বায়ো দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফেসবুক বায়ো রয়েছে এখানে। তো আপনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে খুঁজে কপি করে নিতে পারবেন এবং পরবর্তীতে সেটা আপনি আপনার ফেসবুকে অ্যাড করতে পারবেন। এবং এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এখানে বিভিন্ন ইন্টারলিঙ্কিং করা আছে। নিচে আসলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ইন্টারলিঙ্কিং করা আছে। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন। এখানে ইন্টারলিঙ্কিংয়ে ক্লিক করলে যেমন স্টাইলিশ ফেসবুক কভার ফটো, স্টাইলিশ ওয়ার্ক সিম্বল, ইনস্টাগ্রাম বায়ো, তো এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ধরনের বিষয় পেয়ে যাবেন। এছাড়া নিচে এখানে রিসেন্ট পোস্ট রয়েছে এবং যদি আপনাদের এই পোস্টগুলি ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে উপরে আপনারা লিঙ্ক কপি করে আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে পারেন, ঠিক আছে। ধরুন এখান থেকে এই প্রথম বায়োটা আমি এখান থেকে এইভাবে কপি করে নিব, যে কপি করে নিলাম। কপি করার পর আপনি ফেসবুকে আসবেন, দেন এডিট প্রোফাইল, দেন বায়ো, দেন এটা এখান থেকে এভাবে পেস্ট করবেন। আমি যেভাবে পেস্ট করলাম আপনারা ওইভাবে পেস্ট করবেন। যদি পেস্ট করতে এখানে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আগে অন্য জায়গায় পেস্ট করবেন, তারপরে কপি করে এখানে পেস্ট করে সেভ করে ফেলবেন। আমি সেভ করে ফেললাম। এবার দেখতে পাচ্ছেন ওয়াও কত চমৎকার লাগছে আমাদের ফেসবুক প্রোফাইলটা, পুরো কালারিংটা ফেসবুক প্রোফাইল। তো এবার আমরা ফেসবুকে স্টাইলিশ ওয়ার্ক সিম্বল অ্যাড করবো যাতে আরও সুন্দর দেখা যায়। এর জন্য আপনারা যে কাজটা করবেন একইভাবে গুগলে আসবেন,
এবার উপরে সার্চ বারে টাইপ করবেন স্টাইলিশ ওয়ার্ক বা শুধু ওয়ার্ক লিখবেন। আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পারবেন বাংলা অ্যাটিটিউড ওয়ার্ক রয়েছে, তারপরে ভিআইপি অ্যাটিটিউড ওয়ার্ক রয়েছে। তো এখান থেকে পছন্দের ওয়ার্ক স্যাম্পলটা কপি করে নেবেন। আমি এই পোস্টের উপর একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানেও আপনার বিভিন্ন স্টাইলিশ ওয়ার্ক স্যাম্পল পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনি চাইলে ফেসবুকে অ্যাড করবেন, খুবই সুন্দর দেখা যায় এগুলো অ্যাড করলে। কপি করার পর এবার আপনি ফেসবুকে আসুন, পরবর্তীতে এখানে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করুন। সবার নিচে দেখতে পারবেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করুন। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবার ওয়ার্ক প্লেস নেমের উপর আপনি এটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো চলে আসবে। তো আপনি সবার নিচে যেটা অ্যাড, এটা এখানে ক্লিক করে এখান থেকে আপনি সেভ করে নেবেন। যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে এই কাজটা করেন সেক্ষেত্রে এখানে আপনি যতবার সেভ অপশনে ক্লিক করবেন ততবারই অ্যাড হয়ে যাবে। আমি যেমন যদি 5 বার ক্লিক করি সেক্ষেত্রে 5 বার অ্যাড হয়ে যাবে। 1 2 3 4 5। তো এখানে 5-6 বার আমি ক্লিক করে দিয়েছি, 5-6 বার কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এখন আমি ব্যাক চলে আসবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। এগুলো আর কি আইডিতে অনেক সুন্দর দেখায়, সৌন্দর্য বৃদ্ধি করে আইডি। আপনি অ্যাড করলে অনেক চমৎকার দেখে। আরও চাইলে বিভিন্ন স্টাইলিশ স্যাম্পল চাইলে অ্যাড করতে পারেন। আপনি সবশেষে ফেসবুক ফিচার ফটো অ্যাড করবেন, ফেসবুক ফিচার ফটো বা ফেসবুক হাইলাইটস যেটা বলে। এই জন্য আপনি এখানে আবারও গুগল ক্রোম ব্রাউজার আসবেন। এবার আবারও ওখানে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন ফিচার ফটো, এটা লিখবেন FEATURED ফিচার ফটো, এটা লিখে আপনারা সার্চ করবেন। দেন দেখতে পারবেন এখানে প্রথমে পোস্ট চলে আসবে, এখানে ফেসবুক ফিচার ফটোস স্টাইল কিং। তো এটা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার নিচে সোয়াইপ করে আসবেন। নিচে সোয়াইপ করে আসলে এখানে আপনারা বিভিন্ন ধরনের লেটার পেয়ে যাবেন, লেটার আর কি। তো এগুলো আপনি চাইলে ডাউনলোড করে আপনার ফেসবুকে অ্যাড করতে পারেন। তো আমি কিং শুধুমাত্র ডাউনলোড করব, এই জন্য KRING এগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। এছাড়া এখানে নিচে আসলে এখানে এই ধরনের স্টাইলও পেয়ে যাবেন। তো আপনার যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলগুলো ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এবার আমি ফেসবুকে গিয়ে অ্যাড করব। তো এবার ফেসবুক ফিচার ফটো অ্যাড করার জন্য এখানে যে এডিট প্রোফাইল অপশনে রয়েছে এখানে ক্লিক করে এখানে এই ফিচার অপশনে ট্রাই ইট অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার ডাউনলোডকৃত ছবিগুলো এখানে সিএল অপশনে ক্লিক করে একটা একটা করে নিয়ে আসবেন। আমি যেমন প্রথমে নিলাম কে, এবার এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। এবার এটা আমার সেভ হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেট অক্ষরটা চলে আসলো। এবার আমরা এখানে আবারও নিউ অপশনে ক্লিক করে দিব। এবার এবার নেক্সট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিব। তো এবার কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আবারও প্লাস অপশনে ক্লিক করে এবার পরের অক্ষরটা এভাবে নিয়ে আসবো এখানে। তো এবার সবশেষে আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করে এবার আমরা যে বাকি যে অক্ষরটা রয়েছে সেটা এখানে এভাবে নিয়ে আসবো। আর এইভাবে মূলত ফেসবুক ফিচার ফটো হাইলাইটস অ্যাড করতে হয়। তো আপনারা একটা একটা করে এভাবে প্লাস অপশনে ক্লিক করে নিয়ে আসবেন। ওকে, লেখাগুলো কিন্তু এবার উল্টাপাল্টা হয়ে গিয়েছে, এর জন্য আমরা এডিট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এবার কেটাকে আমরা এই যে এখানে ধরে উপরে নিয়ে যাব। ঠিক আছে, এখানে চাপ দিয়ে ধরবেন, উপরে চলে যাবে। এবার আইটাকে উপরে ধরে এখানে নিয়ে যাবেন। এবার এনটাকে ধরে উপরে নিয়ে যাবেন। এবার ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি দেখতে পারবেন এটা কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। একটা রিফ্রেশ করে নিই এখানে। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অন্য প্রোফাইলে কিন্তু এরকম দেখাবে। ঠিক আছে, আমার প্রোফাইল যেহেতু সেক্ষেত্রে এখানে নিউ অপশনটা দেখাচ্ছে, অন্য প্রোফাইলে এরকমটা দেখাবে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর একটা স্টাইল ফেসবুক প্রোফাইল আপনি এইভাবে ডিজাইন করতে পারেন বা সাজাতে পারেন, আপনার বন্ধুবান্ধবদের বানিয়ে দিতে পারেন। এরকম ফেসবুক প্রোফাইল অনেকেই ভালো লাগে কিন্তু অনেকেই বানাতে পারে না। তো আপনিও বানিয়ে দিতে পারেন তাদেরকে এবং আপনি নিজে তৈরি করতে পারেন। তো আই হোপ, আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।